অনুভবের মা যখন লাজুর ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে তাকে জড়িয়ে ধরলেন তখন থমকে গেল গোটা পরিবার। কিন্তু এরপর কি ঘটবে? বনলতাকে কি আদেও ক্ষমা করবে পরিবার? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনুভব মনে মনে এক কঠিন সংকল্প করে ফেলেছে। সে জানে লাজু যে দোষ করেনি সেই দোষের বোঝা মাথায় নিয়ে এই বাড়ি থেকে বিদায় নিচ্ছে শুধুমাত্র বনলতাকে বাঁচানোর জন্য। অন্যদিকে বনলতার মনেও অপরাধ বোধের পাহাড় জমতে শুরু করেছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নিজে ধিক্কার জানাচ্ছে, কারণ সে জানে যে ময়ূখের ব্ল্যাকমেইল থেকে বাঁচতে সে যে গয়না চুরির নাটক করেছিল তার বলি হচ্ছে লাজু। বনলতা ভাবছে এই মেয়েটা নিজের ঘর সংসার, নিজের সম্মান সব কিছু বিসর্জন দিয়ে দিচ্ছে শুধু আমার মতো একটা মানুষকে বিপদমুক্ত করার জন্য। এর মধ্যেই সকালে সূর্য যখন আকাশে, তখন অনুভবের মা শর্মিলী আর অনুভবের স্ত্রী শ্রী দুজনে মিলে লাজুকা ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাওয়ার জন্য তাড়া দিতে থাকে। শ্রী বলে, কি গো, হলো ব্যাগ গোছানো? তোমার জন্য তো আর আমাদের বাড়ির নিয়ম পাল্টে যাবে না। চোর অপবাদ যখন একবার তোমার ঘাড়ে লেগেছে তখন তুমি এই বাড়িতে থাকার কোনো যোগ্যতা রাখো। লাজু তখন নিঃশব্দে নিজের চোখের জল মুছে ব্যাগের চেনটা আটকায় আর মনে মনে ভাবে যে আজ যদি সে মুখ খোলে তবে বনলতার সাজানো সংসার ভেঙে তছনছ হয়ে যাবে। লাজু যখন দরজার কাছে পৌঁছায় তখন হঠাৎ অনুভব সেখানে এসে উপস্থিত হয়। অনুভবের চোখে তখন অগ্নিশর্মা ভাব। সে লাজুর হাত ধরে ফেলে আর বলে, কোথায় যাচ্ছ তুমি? আমি থাকতে এই বাড়ি থেকে কেউ তোমাকে বার করতে পারবে না। অনুভবকে দেখে শ্রী চিৎকার করে ওঠে আর বলে, অনুভব, তুমি কি পাগল হয়ে গেছো? একটা চোরের জন্য তুমি নিজের বাড়ির লোকের সাথে অশান্তি করছো? অনুভব তখন স্ত্রীর দিকে তাকিয়ে গর্জে ওঠে আর বলে, চোর কে সেটা তো সময় হলেই বোঝা যাবে। তোমরা কি একবারও ভেবে দেখেছ যে মেয়েটা ময়ূখের মতো একজন অপরাধীকে ধরিয়ে দিয়ে সম্বর্ধনা পাচ্ছে, সে কেন সামান্য গয়না চুরি করতে যাবে? বনলতা আড়াল থেকে সব শুনছিল। তার হাত পা কাঁপছে। সে বুঝতে পারছে যে অনুভব এবার সবটা ফাঁস করে দেবে। লাজু তখন অনুভবকে ইশারায় নিষেধ করে আর বলে, অনুভব বাবু, দয়া করে আর কিছু বলবেন না। আমি যা করছি জেনে বুঝেই করছি। আপনি আপনার দিদির দিকে তাকিয়ে হলেও চুপ করুন। অনুভবের মাথা তখন কাজ করছে না। সে ভাবে যে সত্য আড়াল করা মানে অপরাধীকে প্রশ্রয় দেওয়া। এর মধ্যেই কলেজে যাওয়ার সময় হয়ে যায়। অনুভব জেদ ধরে বলে, লাজু, তুমি আমার সাথেই কলেজে যাবে এবং আজ সেখানে দাঁড়িয়েই আমি সত্যিটা প্রমাণ করব। বনলতা বুঝতে পারে যে এবার তার শেষ রক্ষা হওয়া মুশকিল। সে চুপি চুপি লাজুকে ফোন করে বলে, লাজু, তুই কি সত্যি আমাকে বলে দিবি? আমি কি সবার সামনে ছোট হয়ে যাব? লাজু তখন তাকে আশ্বস্ত করে বলে, না দিদি, আমি তোমাকে কথা দিয়েছি, আমি কারো কাছে কিছু বলবো না। কিন্তু অনুভব তো নাছোড় বান্ধা। সে লাজুকে গাড়িতে বসিয়ে কলেজের দিকে রওনা দেয়। যাওয়ার আগে সে তার মাকে বলে, মা, আজ কলেজ থেকে ফেরার পর তোমরা এই বাড়ির আসল চোর কে সেটা জানতে পারবে। শর্মিলী দেবী অবাক হয়ে তাকিয়ে থাকেন আর ভাবেন যে অনুভব কি তবে লাজুকে নির্দোষ প্রমাণ করার কোনো প্রমাণ পেয়েছে? অন্যদিকে বনলতা ছটফট করতে থাকে। সে ভাবে যদি ময়ূক কোনোভাবে জেলের ভেতর থেকে পুলিশকে সব বলে দেয় তবে তার আর রক্ষা নেই। সে কি তবে নিজেই গিয়ে শর্মিলী দেবীর পায়ে পড়ে ক্ষমা চেয়ে নেবে, নাকি লাজুর এই বিসর্জনকে কাজে লাগিয়ে নিজে সুখে থাকবে? বনলতার মনে যখন এই যুদ্ধ চলছে তখন কলেজে লাজুকে সম্বর্ধনা দেওয়ার অনুষ্ঠান শুরু হয়। কলেজের প্রিন্সিপাল লাজুর সাহসিকতার প্রশংসা করে বলেন যে লাজু শুধু একজন ভালো ছাত্রী নয়, সে সমাজের একজন রক্ষক, যে নিজের বিপদের তোয়াক্কা না করে অপরাধীকে ধরিয়ে দিয়েছে। অনুভব তখন স্টেজে উঠে মাইক্রোফোনটা হাতে নেয় আর বলে, আমাদের বাড়ির গয়না চুরির পেছনেও এক বড় রহস্য আছে। যে অপরাধী আজ পুলিশের হাতে, সে আসলে কাউকে ব্ল্যাকমেইল করছিল, আর সেই ব্ল্যাকমেইলের শিকার হয়েই বাড়ির গয়না বাইরে গিয়েছিল, কোনো চুরির উদ্দেশ্য নয়। অনুভব যখন বনলতার নাম বলতে যাবে ঠিক তখনই লাজু স্টেজ থেকে নেমে অনুভবের হাত চেপে ধরে আর চোখের ইশারায় বলে, দিদির কথা ভাবুন, বাড়ির সম্মানের কথা ভাবুন। অনুভব মুহূর্তের জন্য থেমে যায়। সে বুঝতে পারে যে লাজু কতটা মহান, যে নিজের সবটুকু হারিয়েও এই পরিবারকে এক রাখতে চায়। বনলতা তখন বাড়ির ভেতরে বসে হাউ হাউ করে কাঁদতে থাকে। তার মনে হয় যে সে একটা ছোট মনের মানুষ। লাজুর মতো আকাশসমূহ হৃদয়ের কাছে সে আজ হেরে গেছে। সে তখন দৌড়ে শর্মিলী দেবীর কাছে যায় আর বলে, মা, আমাকে ক্ষমা করে দাও, সব দোষ আমার, লাজু নির্দোষ, আমি গয়নাগুলো নিয়েছিলাম। বনলতার এই স্বীকারোক্তি শুনে শর্মিলী দেবী আর শ্রী স্তম্ভিত হয়ে যান। বনলতা তখন একে একে সব সত্যিটা খুলে বলে,
কিভাবে সে ময়ূখের জালে ভেসে গিয়েছিল আর কিভাবে লাজু সেটাকে শেষ রক্ষা করেছে। বাড়ির পরিবেশ তখন গম্ভীর হয়ে যায়। সবাই বুঝতে পারে যে তারা এক দেবীকে চোর বলে অপমান করেছে। অনুভব আর লাজু যখন কলেজ থেকে বাড়ি ফেরে তখন বাড়ির সদর দরজায় শর্মিলী দেবী বরণডালা নিয়ে দাঁড়িয়ে থাকেন। তিনি লাজুকে জড়িয়ে ধরে বলেন, মা, আমার ভুল হয়ে গেছে। তুই এই বংশের প্রদীপ, তুই চোর নোস, তুই তো আমাদের বাড়ির লক্ষ্মী। লাজু তখন বনলতার দিকে তাকায়। বনলতা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। লাজু তার কাছে গিয়ে হাত ধরে বলে, দিদি, তুমি সত্যিটা বলেছ, এতেই আমি সব পেয়ে গেছি। এর চেয়ে বড় পাওনা আমার আর কিচ্ছু নেই। শ্রী তখন অপরাধ বোধে করে যায়। সে লাজুর কাছে এসে বলে, লাজু, আমাকে মাফ করে দিস। আমি জানতাম না যে তুই আমাদের পরিবারের জন্য নিজের সম্মান বিসর্জন দিচ্ছিস। অনুভব তখন একপাশে দাঁড়িয়ে স্মিত হাসছিল। সে জানত যে সত্যের জয় একদিন হবেই। অনুভব তখন শর্মিলী দেবীকে বলে, মা, এবার তো বুঝতে পারছ যে লাজু এই বাড়ির জন্য কতটা প্রয়োজনীয়। ও শুধু হবু ডাক্তার নয়, ওই বাড়ির লক্ষ্মী। শর্মিলী দেবী ঘোষণা করেন যে আজ থেকে লাজু এই বাড়িতে আর আশ্রিতা হিসাবে নয়, বরং এই বাড়ির যোগ্য সদস্য হিসাবে। তিনি লাজুকে নিজের ঘরে নিয়ে গিয়ে তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন আর বলেন, কাল সকালেই আমি পাড়ার সবাইকে ডেকে বলবো যে আমার লাজু নির্দোষ। আর বনলতাকে উদ্দেশ্য করে বলেন, তুই যা করেছিস তার জন্য তোকে অনুতপ্ত হতে হবে, কিন্তু লাজুর জন্য আজ তোকে আমি ত্যায্য করলাম না। শুধু এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে তোকে আর একটা সুযোগ দিলাম। বনলতা তখন লাজুর পায়ে হাত দিয়ে প্রণাম করতে যায়। লাজু তাকে থামিয়ে দেয় আর বলে, দিদি, বড়রা ছোটদের প্রণাম করে না। তুমি শুধু আশীর্বাদ করো যাতে আমি ভালো ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারি। সেই রাতে খাবার টেবিলে এক অদ্ভুত শান্তি ফিরে আসে। অনুভব লাজুর পাতে নিজের হাতের মিষ্টিটা তুলে দিয়ে বলে, এটা তোমার সাহসিকতার পুরস্কার। লাজু লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। অনুভব তখন মনে মনে ভাবে যে লাজুকে সে কোনোদিন আর চোখের আড়াল হতে দেবে না, কারণ লাজুহীন জীবন তার কাছে মরুভূমির মতো ধূসর। রাতের আকাশ তখন তারায় তারায় ভরে উঠেছে, আর লাজু জানলার ধারে দাঁড়িয়ে ভাবছে যে মানুষের জীবন কত বিচিত্র। যে বাড়ি থেকে সে চোর হয়ে বেরিয়ে যাচ্ছিল, সেই বাড়িতেই আজ সে সম্মানের আসনে উপবিষ্ট। এভাবেই অন্ধকার কাটিয়ে আলোর দিশা খুঁজে পায় লাজু, আর অনুভব হয়ে ওঠে তার ছায়া সঙ্গী। আগামী দিনে তাদের এই সম্পর্ক কোন দিকে মোড় নেয়, আর ময়ূক কি জেল থেকে বেরিয়ে আবার কোনো ষড়যন্ত্র করবে, তা জানার জন্য দর্শকদের মনে এক তীব্র কৌতূহল তৈরি হয়। বনলতাও প্রতিজ্ঞা করে যে সে আর কোনোদিন কোনো ভুল পথে পা বাড়াবে না, আর লাজুকে সব সময় আগলে রাখবে নিজের বোনের মতো। অনুভবের মা শর্মিলী দেবী তখন মনে মনে ভাবেন যে লাজুর মতো মেয়েকে যদি তিনি অনুভবের ঘরের ঘরণী করতে পারতেন, তবে তার জীবন সার্থক হতো।